আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। রাহে আমল প্রথম খণ্ড, অধ্যায় নিয়তের বিশুদ্ধতা। হাদিস নাম্বার 1। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় কর্মফল নিয়ত অনুযায়ী নির্ধারিত হয়ে থাকে। মানুষ যে নিয়তে কাজ করবে সে অনুযায়ী প্রতিফল পাবে। সুতরাং যে ব্যক্তি আল্লাহ ও রাসূলের সন্তুষ্টির জন্য হিজরত করবে সে হিজরতই আল্লাহ ও রাসূলের জন্য অনুষ্ঠিত হয়েছে বলে পরিগণিত হবে। আর যে ব্যক্তি কোনো পার্থিব স্বার্থ উদ্ধারের ইচ্ছায় কিংবা কোনো নারীকে বিয়ে করার আশায় হিজরত করবে তার হিজরত সে উদ্দেশ্যেই সাধিত হয়েছে বলে গণ্য করা হবে। মুসলিম, বুখারী। ব্যাখ্যা: প্রশিক্ষণ ও আত্মসংশোধনের জন্য এ হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়তি হলো যাবতীয় সৎ কাজের মূল। এ কথাটি বোঝাবার জন্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাটি বলেছেন। নিয়ত যদি শুদ্ধ হয় তবে সওয়াব পাওয়া যাবে, নতুবা সওয়াব পাওয়া যাবে না। এটাই হলো হাদিসটির মূল বক্তব্য। বাহ্য দৃষ্টিতে কোনো কাজ যত ভালো বলেই মনে হোক না কেন, পরকালে তার উপযুক্ত পুরস্কার কেবলমাত্র তখনই পাওয়া যাবে যখন সে কাজটি একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় করা হবে। দুনিয়াবি কোনো লোভ লালসা চরিতার্থ করার উদ্দেশ্যে যত বড় সৎ কাজ করাই হোক কিংবা যত বড় ত্যাগ স্বীকার করাই হোক না কেন, আল্লাহর দরবারে তার কোনোই মূল্য নেই। হিজরতের দৃষ্টান্ত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সত্যটিকেই পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, দেখো হিজরত কত বড় সৎ কাজ, কিন্তু কেউ যদি পার্থিব লোভ লালসার বশবর্তী হয়ে হিজরত করে তবে কিয়ামতের দিন আল্লাহর দরবারে এর কোনো মূল্য তো পাবেই না, বরং উল্টো তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মোকদ্দমা দায়ের করা হবে।